কারাগারের ভেতর বসেই কি সরকারকে উৎখাত করার পায়তারা চলছে? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান কি দেশের শাসন ব্যবস্থাকে তলিয়ে দেওয়ার জন্য ভয়াবহ চক্রান্ত করছেন? তিনি কি ঘোষণা দিলেন, সবাই প্রস্তুত থাকুন? এটা কোনো সিনেমার চিত্রনাট্য নয়। মঙ্গলবার সকালে সালমান এফ রহমান সহ 10 জনকে আদালতে হাজির করা হয়। আর তখনই তার মুখে শোনা গেল, সরকার আমার 40,000 শ্রমিকের চাকরি খেয়েছে, কি যে সংকট! তার কোম্পানির শ্রমিকদের নিয়ে কি বড় কোনো বিপ্লব ঘটাতে চান? অথচ এই ঘটনায় কি ঘটছে? সালমান যখন আদালতে হাজির হন, তখন তার আইনজীবীরা তার কাছে এগিয়ে এসে গোপন বার্তা আদান প্রদান করছেন। শ্রমিকরা কি করছে? এই প্রশ্নে এক অন্য সংকেত দেয়। আর তা থেকেও শোনা গেছে, সরকার যদি আমার কোম্পানি বন্ধ করে দেয়, তবে আমি সেটা করতে পারব। সরকার কেন? এদিকে কিভাবে সরকারের বিরুদ্ধে চক্রান্ত চলছে তা স্পষ্ট হয়ে ওঠে যখন সালমান এফ রহমান জানতে চান, নেত্রী শেখ হাসিনা কি বার্তা দিয়েছেন। এমন প্রশ্ন শুনে সবাই অবাক। এছাড়াও কারাগারের জীবনও কতটা কষ্টকর হয়ে উঠেছে। তিনি জানাচ্ছেন, খাবার কখনো সঠিক সময়ে আসে না, রাতের খাবার দেয় বিকাল 4টায়। কুরআন শরীফও দেওয়া হয় না। এই অভিযোগ তো আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। তবে এই পরিস্থিতি শুধু এখানেই থেমে নেই। বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক হত্যা মামলায় তার 3 দিনের রিমান্ডের অনুমতি মিলেছে। আর প্রশ্ন হচ্ছে, এই বিপ্লবী বার্তাগুলির পরিণতি কী?